বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মাছের রেসিপি। সেটা হলো খয়রা মাছ। খয়রা মাছটা আমি কিভাবে করছি চলো তোমাদের দেখাই। দেখো, খয়রা মাছটাকে আমি ভেজে রেখেছি। বেগুন সর্ষে পোস্ত দিয়ে আমি খয়রা মাছটা করব। সর্ষে পোস্ত যে আমার বাটা রয়েছে, আর বেগুনটাকে ছোট ছোট টুকরো করে আমি ভেজে নিয়েছি। এবার সর্ষে পোস্তর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে। তেলের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এবার আমি গুঁড়ো মশলা দেব সব। এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দেব হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেব মিষ্টি দিয়ে দিলাম। এবার একটুখানি কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর একটু দিচ্ছি। এবার একটু খানিকক্ষণ কষিয়ে নেব, খুব বেশিক্ষণ কষাবো না, সর্ষে তো খুব বেশিক্ষণ দরকার নেই কষানো। আচ্ছা, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দেখো, বেগুন ভেজে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আলু দিয়েও করা যায়, আলু বেগুন দুটো দিয়েই করা যায়। তা আমার ঘরে বেগুন ছিল বলে আমি শুধু বেগুন দিয়েই করলাম ঝালটা। তোমরা কে কে ভালো খাও খয়রা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে আমাকে কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা পেস্ট, আচ্ছা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটাই আমি দিয়ে দিয়েছি এই সর্ষে পোস্ত বাটার মধ্যে। এইবার একটুখানি লঙ্কার পেস্টটা একটুখানি নাড়াচাড়া করে নিই, খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে এবার জল দিয়ে দেবো। হয়ে গেছে, আর বেশিক্ষণ কষাবো না। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে একটু পরে দেবো, আগে কড়াইটাকে ঢেকে দিই, ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলো দেব পরে। দেখো বন্ধুরা, মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এই দেখো, মাছগুলো সব সাজিয়ে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। ব্যাস, এবার একটুখানি ঝোলটা শুকিয়ে আসলে গ্যাসটাকে আমি অফ করে দেবো। আর দেখো কি রান্না করেছি, এই যে উচ্ছে আলু চচ্চড়ি করেছি। দেখো, উচ্ছে আলু চচ্চড়ি করেছি, আর মেয়ের জন্য করেছি পনির, আলু দিয়ে পনির দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে মেয়ের জন্য করে রেখেছি। আমার মেয়ে আবার খয়রা মাছটা খেতে পারে না, প্রচুর কাটা তো, ওই জন্য খয়রা মাছটা খায় না, ভালোবাসে না অত। ওর জন্য আমাদের জন্য খয়রা মাছ করেছি, আর মেয়ের জন্য পনির করেছি। পনির ভীষণ ভালোবাসে, পনির ওর ফেভারিট জিনিস। যদি রোজই তুমি পনির দাও রোজই খাবে, এত ভালোবাসে পনির খেতে। তাই মেয়ের জন্য পনির বানিয়ে রাখলাম, আর আমাদের জন্য খয়রা মাছ করেছি, খয়রা মাছের ঝাল বেগুন সর্ষে পোস্ত দিয়ে। তা তোমরা কে কী রান্না করেছো আমাকে একটু কমেন্টে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। যদি ভালো লাগে আজকের ভিডিওটা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজ তাহলে এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কালকে আবার আরেকটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। দেখো, আমার হয়ে এসছে, খুব বেশি আমি মাখা মাখা করবো না, একটু ঝোলঝোল মতন থাকবে, কারণ আমার কর্তা আবার বেশি শুকনো শুকনো খেতে পারে না। আজকের মতো টাটা, বাই বাই।